আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে এলাম আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করব ঘাটকল। উত্তরবঙ্গে এটাকে বলে চামঘাস, আর আবার অনেকেই বলে ঘাটকল। আপনারা কি বলেন অবশ্যই ইনবক্সে জানান। তো প্রথমে আমি চামঘাসটাকে গরম পানি দিয়ে ভাপিয়ে নেব। তারপর একটা কাঁচির সাহায্যে সমানভাবে ছোট ছোট করে কেটে নেব। এরপর আমি একটা পাত্রের মধ্যে চামঘাসগুলো কাটা হয়ে গেলে সেই পাত্রের মধ্যে নিয়ে নেব। তারপর আমি এর মধ্যে আগে থেকে ছোট ছোট করে কাটা আলু দিব, এরপর কাঁচামরিচ, পেঁয়াজ, পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে নেব। সবগুলো জিনিস দেওয়া হয়ে গেলে এবার আমি হাত দিয়ে জিনিসগুলোকে একসাথে মাখিয়ে নেব। ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি এবার এর মধ্যে একটু পানি অ্যাড করে নেব। পানি অ্যাড করে আমি এবার চুলায় তেল দিয়ে এটাকে কিছুক্ষণ রেখে দেব, মানে একটু ভাজা ভাজা করে নেব। তারপর আমি আরেকটা পাত্রে শুটকি নেব। এখানে আপনি ছোটো মাছের শুটকি নিলে ভালো হয়। শুটকিটাকে একটু ভালো করে ভেজে নেব। আবার অন্যদিকে আমার এই যে আগে থেকে একটু ভাজি করে রাখা চামঘাসগুলো দেখছেন হয়ে গেছে। এরপর আমি অন্য একটা পাত্রে ঘি দিয়ে নেব। আমি এখানে ঘিয়ের সাথে তেলও যুক্ত করেছিলাম। এরপর আমি কাঁচামরিচটাকে তেলের মধ্যে দিয়ে নেব। তারপর দিব পেঁয়াজ, রসুন, এরপরে আগে থেকে ভেজে রাখা শুটকিগুলোকে দিয়ে দেব। এবার আমি কিছুক্ষণ এগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি জিরা বাটা এবং অন্যান্য মশলা দিয়ে নেব। আদা বাটা, পরিমাণ মতো লবণ, তারপর আমি ভালোভাবে এগুলোকে নেড়ে নেব। খেয়াল রাখবেন পেঁয়াজটা যেন একটু ভাজা ভাজা হয়ে যায়। তারপর আমি আগে থেকে ভেজে রাখা চামঘাসগুলোকে শুটকিটার মধ্যে ঢেলে দেব। তারপর সেটাকে ভালোভাবে নেড়ে নেব। খেয়াল রাখবেন যেন ওইটা যেন লেগে না যায়। এটাকে বারবার নাড়তে থাকবেন। দেখুন আমি কিভাবে কিছুক্ষণ পরপরই নাড়া দিচ্ছি। এভাবে আপনাদেরকে নাড়া দিতে, নাহলে চুলার আঁচটা মিডিয়ামে রেখে এভাবে নাড়া না দিলে আপনার তরকারিটা পুড়ে যেতে পারে। তারপর এই যে হয়ে গেল আমার চামঘাস, একটা বাটির মধ্যে পরিবেশন করে ফেললাম। তো আপনি আপনার পরিবারের জন্য এভাবেই নতুন রেসিপিটি ট্রাই করতে পারেন। আশা করি পরিবারের সকলকে অবশ্যই এটা অনেক মজা নিয়ে খাবে। তো আজকের এই ভিডিও এখান পর্যন্তই। সবাইকে ভিডিওতে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।